অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর ফল আসছে কিন্তু ফলন আসছে। এই যে দুন্দুল এক জায়গায় 3-4টা ধরে আছে। মানে কোনো লাভ নেই, তবে ছোট একটা লাউ দেখা যাচ্ছে, এটা যদিও লাউ না আমার মনে হচ্ছে এটা খিরে। এর যে সাইজ, এই যে আর খেজুরের ভিতরে কিন্তু যে হাট বিচিটা, এটা কিন্তু আমরা ভাঙি অনেক সময় ছোটবেলায় আমি আর সাকিব বিকালে একটু ঘুরতে বেরোয়েছি। আসলে 2 দিন আমরা ঘর থেকে বেরোতে পারি না, তাই না সাকিব? কারণ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের কারণে সারা দেশেই বৈরী একটা আবহাওয়া চলতেছে, এখনও সে আবহাওয়ার রেস্টটা আছে। এখন আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা আর বাতাস হচ্ছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না সাকিব। আর আজ আমরা যে বাইক নিয়ে আসছি, আর এই পরিবেশটা আসলে কিন্তু অনেক সুন্দর, যার কারণে এখান থেকে ব্লগটা আসলে শুরু করা, আপনাদেরকে দেখাবো। আর আমার দেখছেন আমার পিছনে দেখা যাচ্ছে কিন্তু সুন্দর কি সাকিব সবজির ক্ষেত, তাই না? না আসলে লাউ দূর থেকে এরকম অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আমি যতদূর আন্দাজ করতে পারতেছি এটা হচ্ছে লোকে ধুন্দল বা ঝিঙা এই টাইপের হচ্ছে ইসে আপনার ক্ষেত। তবে আমার কিন্তু সবসময় এই কৃষিকাজ, তারপরে এই ক্ষেত খামার এগুলো খুব টানে। তো চলেন আপনাদের কাছে ঘুরে দেখাই যে আসলে এখানে কিসের সার্ভিস। এই যে লোকে যাওয়ার রাস্তা, ধানের বীজ ছিল, এটা ধান সংগ্রহ করা হয়ে গেছে। আমার মনে হয় মাটিটাও অনেকটা নরম, কারণ বৃষ্টির কারণে মাটিতে অনেক রস। হ্যাঁ নরম মাটি, কিন্তু কাটা যাচ্ছে, মাঝে মাঝে পাও বসে যাচ্ছে। আর আমরা কিন্তু ক্ষেতের কাছে চলে আসছি। ক্ষেতের এই যে এখানে দেখা যাচ্ছে যে লাগাইছে ঢেঁড়স, নাকি ভেন্ডি বলে, এটা কিন্তু ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ, তার বাইরে ঢেঁড়স গাছ লাগানো, আর মাঝে আপনার ধুন্দল গাছ। এটা ধুন্দল, এটা কিন্তু ঝিঙে না, অনেকে ঝিঙে বলে, এটা ধুন্দল গাছ। এটা কিন্তু ধুন্দলের চাষ হয়েছে, এটা ধুন্দলের জাংলা। আর ধুন্দলের ক্ষেতের চারপাশে ঢেঁড়স গাছ দিয়ে হয়েছে। আর এই যে এখানে পুঁই শাকও আছে, পুঁই শাক কিন্তু আমার অনেক পছন্দের। হ্যাঁ, আর এই পাশেরটা বোধহয় লাউ করছিল ওরা, সাকিব যে কথা বলতেছিল, এটা লাউ ক্ষেত, কিন্তু লাউর এখন কোনো তেমন ফলন নেই। যে লাউর ক্ষেত কিন্তু এটা লাউর মাথা ফলের ভিতরে দেখাই, ফলে কোনো লাভ নেই, তবে ছোট একটা লাউ দেখা যাচ্ছে, এটা যদিও লাউ না আমার মনে হচ্ছে এটা খিরে। এর যে সাইজ, এটা ওটা খিরে, কিন্তু এটা লাউর ক্ষেত। লাউ যে ফলন ওটা কিন্তু শেষ। আর ওই যে ওই পাশে নেট দেখি ঘিরা, এটার জন্য আমি আর সাকিব অনেক মানে জানার জন্য অনেক কিউরিয়াস। তো চলেন দেখা যাক যে ওটা কি। উপরে কিন্তু পুরো নেটটা ঢেকে রেখেছে যাতে পাখিটাকে আক্রমণ না করতে পারে। আর এই যে হচ্ছে ধুন্দুলের ক্ষেতের পাশ দিয়ে আমি যাচ্ছি, আর এই পাশে লার ক্ষেত, ক্ষেতের মাঝখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই যে ধুন্দুল কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর ফল আসছে, কিন্তু ফলন আসছে। এই যে ধুন্দুল এক জায়গায় 3-4টা ধরে আছে। যে ক্ষেতের কথা বলতেছিলাম, এই যে উপরে নেট দিয়ে ঘিরা, এই যে সাদা, কিন্তু এটা কুয়াশা মতন তো ভিডিওতে দেখা যাচ্ছে কেমন। এই যে এটা কিন্তু নেট, আর এর ভিতরে আছে পেয়ারা গাছ। এটা একটা পেয়ারার বাগিচা। ওই যে পেয়ারাগুলো কিন্তু পলিথিনতে বাইদে বাইদে রাখছে, যদি আমি দেখানোর চেষ্টা করি। হয়েছে তো আমরা আসলে খোঁজ নেবো যে বাগানটা কার, একদিন আপনাদের বাগানটা ঘুরে দেখাবো। পেয়ারার বাগিচাটা অনেক সুন্দর। আর এই যে একটা কুকুর পালাম এখানে, ও বোধহয় ঘুরতে আসছে আমাদের মতন। আর সাকিবও ওই রাস্তায় দাঁড়ায় আছে, আর এখানে আমাদের বাইক রয়েছে, যদি দেখা যাচ্ছে ওই যে বাইক, ওই যে আমার লাল বাইক দেখা যাচ্ছে, এখানে সাকিব দাঁড়ায় আছে। আর আমি নিচে নেমে আসছি আপনাদের দেখানোর জন্য। লাউ আর একটু বড় একটা পাইছে গেছে, এই যে লাউ একটু বড়, এটা এটা কিন্তু খাওয়ার মতো। তবে লাউ গাছ যতদূর আমার ধারণায় বলে যে ফলন শেষ, তো দ্রুতই ওরা করে ফেলবে, এটা মেরে দেবে নতুন চাষাবাদ শুরু করবে। এই সাকিব, ওটা কি তোমার নাকি খেজুর গাছ নাকি? ও সাকিব একটা খেজুর গাছ পাইছে, আর গাছে কিন্তু অনেক খেজুর ধরছে নিচে, দেশি খেজুর গাছ। খেজুর ছিঁড়িছো? এ খেজুর কি পাকছে নাকি সাকিব? খেজুর কি পাকিছে নাকি? এই যে এটা কিন্তু খেজুর গাছ। হ্যাঁ, এই খেজুর গাছ কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে কাটছিল, এবারে তো রস সংগ্রহ করছে গাছ থেকে। আর এই যে কিন্তু খেজুর থোকায় থোকায় ধরে আছে। হুম, ও তুমি রস চুরি করবা? ও সাকিব তো চুরি করতে ভালোই পারে। এই খেজুরগুলো কিন্তু আমি যে একটা ছিঁড়ে দেখাই, এটা কিন্তু দেশি খেজুর। এই যে খেজুর কাঁচা, এটা কিন্তু এখনো পাকে নাই। তো খেজুরটা যখন পাকবে তখন আমরা আবার আসবো, এসে একটা ভিডিও করব। এই যে আর খেজুরের ভিতরে কিন্তু যে হাট বিচিটা, এটা কিন্তু আমরা ভাঙি অনেক সময় ছোটবেলায় খেলছি, জানো সাকিব?
হ্যাঁ, চার বলে, তারপরে পুলিশ বলে, এগুলো আমরা কিন্তু খেলছি হাঁটি ভেঙে, ভিতর থেকে সমান করে কাটিয়ে আমরা এগুলোতে খেলতাম। শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তা যারা যারা আমাদের মতন এরকমের খেজুরির হাঁটি দিয়ে বা খেজুরির বীজ দিয়ে এরকম খেলতেন তারা কমেন্টে জানান। এই সাকিব, ও আমি আর সাকিব এখন ইসে যাব, একটু সামনে যাব, ওইখানে অনেক সুন্দর সিঙ্গাড়া পাওয়া যায়, ওইটা ট্রাই করতে যাব। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ সাকিব, আর এই যে এই সাইডে কিন্তু তাল গাছ, তালও ধরছে তাই না সাকিব? এই যে তাল ধরছে, ওই যে তাল, তাল কিন্তু এখন খাওয়া যাবে, খাওয়ার মতন আমার মনে হয় ভিতর হয়েছে। তাহলে শেষ করি।